শয়তান মাথার ভেতরে সব সময় খেয়ালটা দিয়ে রাখবে যে উলঙ্গ নাচ দেখ ভালো লাগবে, অর্ধ উলঙ্গ মহিলার দিকে তাকা ভালো লাগবে। দেহের দ্বারা চোখের জেনা, মনের জেনা, এই জেনা করতে করতে একদিন আপনি জেনাকার হয়ে যাবেন। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু লিল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন দুনিয়াতে সবচাইতে বেশি শয়তান ভালোবাসে ও পছন্দ করে ও চায় যে মুমিন সমাজের ভেতরে এই উলঙ্গপনা ছড়িয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। এটা আমাদের উচিত হচ্ছে অপচয়টা রোধ করা। আমরা জেনে শুনে এখন শয়তানের ধোঁকায় পড়ে এই কাজ করছি। আজকে থেকে জীবনের মতো তওবা করবেন, যত কষ্ট হোক আমি আর এই লাইনে যাব না, দরকার হয় রোজা থাকবো। এই কথা বলেন না, দরকার হয় আপনি সামনে বেচার করবেন, 2-3 দিন একাধারে রোজা রাখবেন, তখন এমনি ডাউন হয়ে যাবেন। এই কথা বলেন। কোন মেয়েটার দিকে তাকানো তো দূরের কথা, আপনার শরীর না চললে ও ছাপা ভালো লাগবে না। এই জন্য আমরা বাঁচতে চাই। অপচয় যারা করেন তারা কি আরো জোরে, আপনি তো শয়তানি খুঁজে পান না। এই 15.5 বছর তো আমি তো সারে দেখতাম, আরে শয়তান খুঁজে পাইনি মানে। অপচয় করা যাবে না। আমি আজকে যেখানে দুপুর বেলা ছিলাম, এই যে মাইকটা মুছতে আর আমার শরীরে যে ঘাম, এটা মশার জন্য একটা টিস্যু করে হয়ে যায়। ও দেখলাম 4-5টা টিস্যু বের করে আমার হাতে, না এটা ঠিক আছে, এটা অপচয়। আরে ভাই একটা টিস্যু হলে তো আমার মুখ মশা এটা মশা হয়ে যায়, আপনি 4-5টা টিস্যু নষ্ট করেন কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই ফতোয়াটা দিয়ে শেষ করে দেননি, তিনি দেখিয়েছেন আমাদেরকে যে আমি কিন্তু অপচয় করি না। এই যে আমাদের যে পিত্ত থলিতে পিত্ত রস পড়ে, খাবারগুলো যখন আমরা খাই, এই খাবারের নির্যাস থেকে এই রসটা তৈরি হয়, খুব দামি জিনিস। আল্লাহ পাক এই যে আমাদের এই ভেতরে একটা কম্পিউটার এখানে সেট করেন, আমি দেখাচ্ছি। এই খাবারের আসল নির্যাস গুলো আপনি যাই খান, একটা নির্যাস বের হয়, এটা থেকে ওই পিত্ত রসটা তৈরি হয়। ওটা ফোঁটা ফোঁটা ওই খাবারের উপরে পড়তে থাকে। যতক্ষণ খাবার পেটে থাকবে ততক্ষণ ফোঁটা 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 পড়বে। খাবার যদি পেটে না থাকে, যেহেতু দামি জিনিস, আল্লাহ অটোমেটিক এই মুখটা বন্ধ করে দেয়। আল্লাহ বলেন বান্দারা আমি যে অপচয় করি না তার প্রমাণ করতে হোক, একটু কম্পিউটারের ভেতরে তুই দেখ আমি আল্লাহ কিভাবে এই রসটা, কেউ কিন্তু ওখানে বসে নেই, কেউ ওখানে বসে বসে ওটা বন্ধ করার জন্য, মুখ এঁটে দেওয়ার জন্য নেই। আমি আল্লাহ যেহেতু অপচয় করি না, অপচয় অপছন্দ করি, যারা অপচয় করে তারা শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছি। আমি যদি নিজে না করি তাহলে কেমন হয়? এই জন্য দুনিয়ার কোন জায়গায় দেখবেন আল্লাহর কোন অপচয় করে না কেন? আপনি বৃত্ত নষ্ট কম্পিউটারের মাধ্যমে দেখতে পাবেন, শুধুমাত্র আসতেই থাকবে। হ্যাঁ, খাবার থাকা লাগবে পেটে, ওটা হজম করার জন্য তো দরকার। খাবার না থাকলে দেখবেন অটোমেটিক মুখটা বন্ধ হয়ে গেছে। কেউ বন্ধ করেনি, করেছে কে? আরো জোরে বলেন কে? সুতরাং যারা অপচয় করেন, শরীরের অপচয়, পরিবারের অপচয়, আর যারা নিজের স্ত্রীকে সৌন্দর্য মানুষকে দেখান, এটা তার শরীরের অপচয়। আপনি জানেন কত লোক দৃষ্টি তার উপরে পড়ে, ওই দৃষ্টি পড়ার কারণে ওর পেটে যে সন্তান, ওর উপরে পর্যন্ত আসর পড়ে। যে খাবারগুলো আপনি এনে দেন বাইরে থেকে, ওটা যদি সত্যি হালাল খাবার না হয়, হালাল টাকার খাবার না হয়, ওই প্রভাব আপনার সন্তানের মেধার উপরে পড়ে। অনেকে বলে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানির মতো হন, এমনি হবে? আব্দুল কাদের জেলানির জীবনী পড়ে, তার মাকে একদিন ডাক দিয়ে বলে, ও মা তুমি সত্যি করে বলো দেখি, আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছো কিনা? মা বলে, জেলানি কি বলিস? আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না, আমার মনে হয় তুমি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছিলে। ওই প্রভাব মনে হয় আমার প্রেমাম আমার মেধার উপরে পড়েছে, এই কারণে আমার পড়া মনে থাকে না। তুমি বলো সত্যি করে, আমি বলতাম না, মা হিসাবে তোমাকে বলা লাগবে।
হযরত আব্দুল কাদের জিলানীর মা ফাতিমা রহমাতুল্লাহ আলাইহি, তিনি ডাক দিয়ে বলে, সন্তান এমন কথা বললি, জীবনে আমি তোকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছি আমার মনে নেই, তবে একটা কথা আমার মনে আছে, আমার পেটে যখন তোর বয়স 9 মাস, কত মানুষ পেটের ভেতরে 6 মাস থেকে খাবারের উপরে দেখা দেয়, 6 মাসের পরে একটা মানুষ খাবার খাওয়া শেখে পেটের ভেতরে, আমার আল্লাহ পাক তাকে ওখান থেকে খাবারের ব্যবস্থা করে। মেহমান যেহেতু দামি, এখানে মেহমান আসার আগে যত দামি মেহমান হয় তার প্রস্তুতি তত আগে থেকে নেওয়া লাগে। আমি এখানে আসবো যেহেতু আপনাদের কাছে আমি দামি, সারা বছর পান না, মাত্র 1 বছরে একবার, এই জন্য 8-10 দিন 15-20 দিন আগে থেকে প্রস্তুতি, কিভাবে কেউ রাখবে, কি খাওয়াবে, কি নিয়ে আসবে। আর যদি শোনেন যে 15 দিন পরে একটা ফকির আসবে, খাবারের ব্যবস্থা করবো 16 দিন পরে। মেহমান যত দামি তার প্রস্তুতি তত আগের থেকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে সবচেয়ে বড় দামি মেহমান হচ্ছে আমার বান্দা, আমার হামজা। এই জন্য ওকে পেটের ভেতরে তো খাওয়ালাম, ও দুনিয়ায় আসবে এখনো 10 মাস 10 দিন পর, অথচ তার আগেই 6 মাস আগে ওর মায়ের বুকের উপরে ওর খাবার আমি গরম করে রেডি করে রেখেছি। আপনাকে যখন দুনিয়ায় আসবে মা বলছে, সন্তান 9 মাস আমার পেটে তোর বয়স, ওই সময় আমি তোর নানির বাড়িতে গিয়েছিলাম বেড়ানোর জন্য, যে দেখে উঠানের উপরে কে যেন আচার নাড়ি দিয়ে রেখেছে, আচার, তেঁতুলের আচার, আমের আচার, তেঁতুলের আচার। সন্তান পেটে থাকলে ত্বকের প্রতি মেয়েদের ঝোঁক বাড়ে বেশি। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস এটা না কি কার আমি লিখে ফেলেছি, আমি মনে করলাম সব নানি মনে হয় এখানে রোদে শোকাতে দিয়েছে, পরবর্তীতে জানলাম না এটা পাশের বাড়ির একজনের। বাবা আব্দুল কাদের, আমার যতটুকু ধারণা, মানুষের জিনিস আমি না বলে তোকে পেটে রাখা অবস্থায় খেয়েছিলাম, এই প্রভাব মনে হয়তো মেধার উপরে পড়েছে, এই কারণে তোর পড়া মনে থাকে না। আপনার মা বোনেরা কোথায় আছেন আপনারা বসে আমি জানি না, টের পেয়েছেন কি বললাম? আপনার ছেলে এমনি আব্দুল কাদের জিলানীর মতো হবে, এমনি আপনার মেয়ে রাবিয়া বসরির মতো হবে। তাদের মায়েদের জীবনে দেখেন, সন্তান পেটে রেখে মানুষের জিনিস না বলে খেয়েছে, তাও না জেনে। এই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে, এখন আপনি আপনার স্ত্রীকে যা করাচ্ছেন, যা খাওয়াচ্ছেন, এই প্রভাব তার মেধার উপরে পড়বে না। কি জন্মাবে সে? এ দোষ তো শুধু ওনার এখানে আপনার দোষ আছে। আপনি কেন আপনার সুন্দরী বউকে মানুষকে দেখাবেন? এ পৃথিবীতে যত সুন্দরী মানুষকে আল্লাহ বানিয়েছিলেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম, তার চেহারার মতো চেহারা দুনিয়ায় কারো নেই, কিয়ামত পর্যন্ত হবেও না। কিন্তু তিনি কোনদিন আপনার মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেড়াননি। এখন এটা যদি দেখানো যায় থাকতো, তাহলে হযরতে হাওয়া আলাইহিস সালাম দেখিয়ে বেড়াতেন। আপনার স্ত্রী সুন্দর, আপনি দেখবেন না, আরো মানুষকে দেখান, আরো মজা পান, যে হ্যাঁ ভালোই লাগছে, ভালো লাগছে। কি হচ্ছে আপনি জানেন? এ প্রভাব পড়ছে চোখে লোলুপ দৃষ্টি দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আগের কাল চাই হয়েছে, এখন থেকে আমরা যেন থেমে যাই। আমার সৌন্দর্য দেখার একমাত্র হকদার আমার স্বামী। স্বামীকে বাদ দিয়ে যে মহিলা বাইরে যায় সাজগোজ করে, বুঝবেন ওটা স্বামী ক্ষতি করার জন্য না, পাবলিক। ওর পেটে আল্লাহ কোনদিন আর ভালো জিনিস দেবে না, কারণ পেটের এই কয়েক ইঞ্চি জায়গা, এটা খুব গুরুত্বপূর্ণ। যেই মেয়ের পেট যত হেফাজতে থাকবে, খাবারের দিক থেকে, পর্দার দিক থেকে হেফাজতে, আল্লাহ তত সুন্দর আমল আখলাকালা সন্তান ওখানে দেবে। আর যারটা যত খোলামেলা, তাকে আল্লাহ এরকম খোলামেলা সন্তান দেবে, কথা বলে ঠিক কি? আল্লাহ মেয়েদেরকে এটা যেন বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমি বলছিলাম যেন অপচয় করেন, কারণ শয়তানের ভাই। এই জন্য তাগুত আপনাকে ছাড়া লাগবে, মানে যারা অপচয় করে তাদের ছেড়ে দেওয়া লাগবে। বাংলাদেশে যারা অপচয় করে আপনি টের পান না কারা?
আমি নাম নাই নিলাম, আপনি তো বুঝে ফেলেছেন। যারা অপচয় করবে, ও যদি আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত ইসলাম করে, না আমি ওর সাথে আর নেই, দরকার একা থাকবো। অপচয় করে তার মানুষই নেই, ও কি আরো জোরে। এখানে কেউ যদি ঈমান আনতে চান, তার প্রথম পূর্ব শর্ত আপনাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুতের প্রথম অর্থ কি? আরো জোরে বলেন। তাগুতের 2 নাম্বার অর্থ কি? আল্লাহ পাক বলেন, নিজে আল্লাহকে মানে না, অন্য কেউ আল্লাহর বিধান মানবে, মানতেও দেয় না, এটা শয়তান। এটার নাম হচ্ছে তাগুত। বাংলাদেশে এটা এখন বেশি। নিজে তো মানতে 15 বছর তো আরো বেশি ছিল। নিজে তো আল্লাহ কোরআন শোনে না, অন্য কেউ শুনবে, শুনতেও দেবে না। তাগুত আপনি খুঁজেই পান না। এরকম সম্পর্ক যাদের সাথে আছে, এইটা বাদ দেওয়া লাগবে আগে। এরপরে যদি বলেন লা ইলাহা, যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। আর ঘেমে গেলে এখন গলা বসে যাবে। ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, আমি আশা করছি যে আপনারা কথা বুঝে ফেলেছেন। তাহলে ঈমান যদি আনতে হয়, তাগুত ছেড়ে দেওয়া লাগবে। ওটা যদি আমার বাবা হয়, কি কোরআনে কারিমে সূরা তাওবার ভেতরে আছে, রব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ওহে যারা ঈমানের দাবি করো, তাদেরকে বলছি, লা তাত্তাখিযু, তোমরা ধরবা না, গ্রহণ করবা না, আবাকুম, তোমাদের বাবাকে, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইকে। এটা দলীয় ভাই হতে পারে, এটা নিজের আপন ভাই হতে পারে, চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই হতে পারে। এই এদিকে তাকান, যত রকমের ভাই দুনিয়ায় আছে, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। অনেকে ঘর বানাতে গেলে একজন লোক এসে বলে বড় ভাই পাঠিয়েছে, এরকম ভাই নেই? পাবনায় মনে হয় নেই। এই দলকে কিছু দিয়ে দেবেন, কিছুদিন পরে বলবে আরেক দল এসে ছোট ভাই পাঠিয়েছে। আরে ভাই দিলাম, যে সেদিন বলো ওটা বড় ভাই, এটা ছোট ভাই। এটা কোন ভাই? কোন ভাই? ছোট ভাই বোঝেন তো? কোন কাজ নেই। ছোট ভাইয়ের চেহারা এমন, মাথায় প্যান্ট দাবায় না। এরকম ছোট ভাই দেশে ছিল না? 15.5 বছর আরো বেশি ছিল। সামনে যারা এরকম ছোট ভাই, বড় ভাই আর তৈরি না হয়, যদি কোন জায়গায় মাথা ছাড়া দিয়ে এরকম ছোট ভাই, মেজো ভাই, ছোট ভাই, মেজো ভাই, বড় ভাই আসে, জায়গায় দাঁত খুলে ফেলতেন। কোন ছোট ভাই, বড় ভাই, মেজো ভাই নেই। এই কথা বলেন না কেন? আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, দেশে যদি ইসলাম আসে, সাদাবাজি তো বন্ধ হবে। কেউ যদি সাদাবাজির নাম করে, ওর দাঁত একটাও থাকবে না। এই গ্যারান্টি মানুষের মনে ধরে না। কথাকার পর শয়তান এসে আন্দাজে এক লাভ দেয়, সেখানে আপনি ছোটেন। এই জন্যই তো অবস্থা আমাদের এত দূরে। আপন ভাই হলেও মানা যাবে না, আপন বাবা হলেও মানা যাবে না। আল্লাহ বলেন কেন? ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, ওরা যদি
ইমানের পরিবর্তে কুফরিকে বেশি ভালোবাসে, তাহলে ওদেরকে বন্ধু রূপে আপন রূপে নেওয়া যাবে না। আমার আপন ভাইয়ের সাথে আমি ভালো ব্যবহার করি, এই জন্য আমার আখিরাত যেন তৈরি হয়। আমার বাবার সাথে আমি ভালো ব্যবহার করি, এই জন্য আমার আখিরাত যেন তৈরি হয়। অনেকে মা পাইতেছে না কি করছে? রওশনের সাথে সাল খারাপ, আমরা মনে হয় রওশনের সাথে সব চলে গেছে, তারপরও তার দিকে মনে হয় চলে দিতে পারে। ও কি করে কি করে, ঘাটটা ঘেমে গেলে যে বলা বসে থাকে। ঠিক আছে, পাবনাবাসী, এরপরও যদি কেউ তাদের দিকে ফিরে যায়, আল্লাহ বলেন তারা জালেম হয়ে মারা যাবে। বলেন নাউযুবিল্লাহ। আজকে থেকে আজটা আমাদের জীবনে নিয়ে আসা যায় না। আমি আল্লাহর কাজ করতে গিয়ে যদি বাবা বাধা হয়ে দাঁড়ায়, হযরত ওমরের মতো বাবা বাদ, যদি ভাই বাধা হয়ে দাঁড়ায় ভাই বাদ, যদি সন্তান বাধা হয়ে দাঁড়ায় আবু বকরের মতো সন্তান বাদ। ছেলে এসে বলেছিল, বাবা বদরের ময়দানে কিন্তু আমি তোমাকে তিনবার পেয়েছিলাম সামনে, কিন্তু কিছু বলিনি যে তুমি আমার বাবা। তাই হযরতে আবু বকর বলেন, সন্তান তিনবার পাওয়ার পরও ছেড়ে দিবে? আল্লাহর কসম করে বলছে, আমি ছিলাম ইসলামের পক্ষে, তুমি ছিলে তাগুতের পক্ষে। একটা বার যদি ওই ময়দানে তোমার আমি দেখতে পেতাম, আল্লাহর কসম আমি তোমাকে একেবারে আলাদা করে ফেলতাম। তোমাদের ঈমান আনা লাগবে এইরকম। কথা বলেন ঠিক কিনা? সামনে কিন্তু এরকম ঈমানের খুব দরকার। ঈমানের পথে যদি বাবা বাধা হয়ে দাঁড়ায়, বাবা মাইনাস, কোন দরকার নেই বাবার। আরে ভাই, আমি বাবার সাথে ভালো ব্যবহার করি আমার আখিরাতের জন্য। ও বাবাই যদি আখিরাতে বাধা হয়ে দাঁড়ায়, বাবারে সবাই করে ফেলবে। হযরতে ওমরের বাবা বারবার এসে বলেছিল, সন্তান ফিরে আসো।